পৃথিবীর প্রধান পরাশক্তি কুরুন সাম্রাজ্যবাদী। তারা ছিল তিন খোদায় বিশ্বাসী। দ্বিতীয় পরাশক্তি পারস্য সাম্রাজ্যবাদী। তারা আল্লাহকে বাদ দিয়া আগুন জ্বালাইয়া আগুন পূজা করত, আগুনকেই খোদা মনে করত। যে দেশে নবীজির জন্ম আরব জাতি, তাদের খোদা ছিল 360। যে দেশে আমাদের বসবাস ভারতবর্ষ, এদের খোদা ছিল 33 কোটি। এক কথায় সমগ্র পৃথিবীতে কোন পরিবার, কোন সমাজ, কোন রাষ্ট্র এক আল্লাহ বিশ্বাসী ছিল না। যুগটাকে বলা হতো জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। এমন জাহিলিয়াতের মধ্যে মানুষ নিমজ্জিত ছিল। পুরুষরা দিনের বেলা কাবা ঘর উলঙ্গ হয়ে তাওয়াফ, নারীরা রাতের বেলায় কাবা ঘর উলঙ্গ হয়ে তাওয়াফ। কোন পরিবারের প্রথম সন্তান মেয়ে হলে তাকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হতো। মদ, গাঁজা এগুলো ছিল তাদের কাছে পানির মতো। এমন যখন অবস্থা, আল্লাহ পাক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন বিশ্ব মানবতার সামনে দাঁড়িয়ে এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। বলেন কাজটা সহজ না কঠিন? কথা বুঝতেছেন? আমরা আমাদের কথা বলতে হবে। কাজটা সহজ না কঠিন? সারা দুনিয়া একদিকে, আল্লাহ নবীজিকে দায়িত্ব দিলেন আরেক। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হলো। নবীজির শরীরে জ্বর আইসা গেছে, কাঁপাইয়া জ্বর। কারণ কোরআনের একটা পাওয়ার আছে। আল্লাহ পাক বলেন, যদি এই কোরআন পাহাড়ের উপর নাযিল করা হতো, পাহাড় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভেঙে চুরমার হয়ে যেত। প্রচন্ড শীতের সময় যখন কোরআন নাযিল হতো, নবীজির শরীর থেকে ঘাম টপ টপ করে পড়ত। নবীজি যখন শক্তিশালী উটের উপর সাওয়ার থাকতেন, ওই সময় যদি ওহী নাযিল হতো, উট নবীজিকে নিয়ে চলতে পারত না, জায়গায় বসে পড়ত। ওহীর এই পাওয়ারে নবীজির শরীরে জ্বর এসে গেছে। অনেক কষ্টে গায়ে হেরা থেকে নেমে বাড়িতে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। ফাজাম্মালুহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরে কম্বল জড়ায় দিলেন। নবীজির শিয়রে বসলেন, মাথায় হাত বুলাচ্ছেন। নবীজি বললেন, খাদিজা, খশিতু আলা নফসি, আমার জীবনের ভয় হয়। কারণ সারা পৃথিবী একদিকে, আল্লাহ আমাকে দায়িত্ব দিলেন আরেক দিকে। মক্কাবাসী বলে খোদা 360, আল্লাহ আমাকে দায়িত্ব দিলেন আমাকে বলতে হবে খোদা এক। এই দাওয়াতি মিশনে যখন বের হব, লোকেরা আমাকে জিন্দা রাখবে, বাঁচতে দেবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি যা ভাবছেন তা কখনো হবে না। আল্লাহ পাকের কসম, তিনি আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না। তারপরে নবীজির 5টা গুণের বিবরণ দিলেন। ইন্নাকা লাতাসিলুর রাহমা,
وتحمل الكلا وتقرئ الضيف وتكسب المعدوم وتعين على نوائب الحق। আপনি আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, গরিব দুঃখীদের খাতির যত্ন গরিব দুঃখীদের সেবা যত্ন করেন, মেহমানদের খাতির যত্ন করেন, অন্ন বস্ত্রহীনকে অন্ন বস্ত্র দান করেন, দুর্বলদের বোঝা নিজের মাথায় তুলে গন্তব্যে পৌঁছে দেন। এমন সোনার মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এতটুকু বলেই ক্ষান্ত থাকি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ আপনার কথা শুনুক বা না শুনুক, মানুক বা না মানুক, জানুক বা না জানুক, কারো বুঝে আসুক বা না আসুক, ওয়াল্লাযী নাফসু খাদিজাতা বিয়াদিহি আশহাদু আন্নাকা লারাসূলুল্লাহ, আমি খাদিজা ওই মালিকের কসম করে বলছি যার কুদরতি হাতে আমার জীবন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য রাসূল। সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নবুয়ত ও রিসালাতের সাক্ষী দিয়ে মুসলমান হলেন। দুই নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে হযরত যায়েদ ইবনে হারেসা, চার নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতজন হলো? চারজন। এই চারজন আবার চার লাইনে প্রথম। নারীদের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম, ৬-৭ বছর বয়স। গোলামদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম। বয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম। চারজন চার লাইনে প্রথম। এই চারজনকে মিলাইলে গড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম। সেটা কিভাবে, এটা ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। গড়ে কে প্রথম? সংক্ষেপে যদি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সেরা স্বামী পৃথিবীতে ছিল না, নাই, হবেও না। কথা বলে, তাহলে এমন একজন স্বামীকে স্ত্রী মেনে নেবে, এটা স্বাভাবিক। বলে আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ৬-৭ বছর, বাইগন বেশি, করে খাবার নাই, থাকে নবীজির করে। তো নবীজির মতো রাহমাতুল লিল আলামিন বড় ভাইকে ছোট ভাই মেনে নেবে, এটাও স্বাভাবিক। তো তাকে যায়েদকে বাজার থেকে কেনা হয়েছে গোলাম হিসাবে। নবীজি তাকে এত আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, যায়েদ আপন বাবাকে পায়াও যায়নি। এটা আরেক কাহিনী। নিজের বাবাকে পায়াও নবীজিকে ছেড়ে যায় নাই। তবে সেরকম নবীকে মেনে নেওয়া যায়েদের জন্য স্বাভাবিক। পক্ষান্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাতে বড় লোক এবং শিক্ষিত লোক। বড় লোকের আর শিক্ষিত লোকের পয়সার আর শিক্ষার একটা গর্বই থাকে। এরা সবকিছু সহজে মেনে নিতে পারে না। বড় লোক মসজিদে জুমার দিনে আসে, পরে বসার কথা পিছে পিছে বসে না, মানুষকে ডাঙ্গাইয়া সামনে চলে যায়। কে তারে সামনে নেয়? তার পয়সায়। বড় শিক্ষিত লোক পরে আসে, পিছে বসার কথা পিছে বসে না, সামনে চলে যায়।
কে থাকে না শিক্ষার বড় মধ্যবিত্ত কাউকে বলবেন চাষা আমরা একটা মাহফিল করতে যাচ্ছি, মনে বলবে ভালো, তোমাদের বয়সের ছেলেরা আজকাল গান বাজনা করে অনেক ভালো কথা, মাহফিল করা আমি যতদূর পারি সহযোগিতা। আর খুব বেশি বড় লোকের কাছে যাবেন, মনে বলবে এই মুখ কবে মাথা যাচ্ছে, বড় লোক বড় কোন বিষয় সহজে মানতে চায় না, তার হাজার প্রশ্ন থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি গ্রহণ করেন, সুবহানাল্লাহ, কোনো প্রশ্ন করেন না। অথচ বড় লোক শিক্ষিত, নবীকে জিজ্ঞাসা করছেন এই ধর্মে আমার কাজ, নবী বললেন আমি যেভাবে তোমাকে দাওয়াত দিয়ে মুসলমান বানালাম, তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মুসলমান বানাইলা। এই আদেশ পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়ে 6 জনকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গলা ফাটাই বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কামটা কি করছে, নবীর 100 লক্ষ সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছে। কতজন? 10 জন। এই 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 100 লাখের মধ্যে 10। এই 10-এর মধ্যে সিদ্দিক আকবর যে 6 জনকে মুসলমান বানিয়েছেন, 6 জন সবাই অন্তর্ভুক্ত। আর করবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর প্রথম যে 6 জনকে মুসলমান বানাইলেন, এই 6 জন অবস্থান হইল 10-এর মধ্যে। সুবহানাল্লাহ, কত দামি মানুষকে মুসলমান বানিয়েছে। মুসলমান হয়েই 100 লাখের মধ্যে যারা দামি তাদেরকে ইসলাম দান করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তার মধ্যে অন্যতম হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কেমন মুসলমান? কদর বলেন। নবীজি বলেন সবাই ইসলাম পেয়ে ধন্য হয়েছে, ইসলাম উসমানকে পেয়ে ধন্য হয়েছে। কারণ যেখানে আপনার দরকার সেখানে উসমান বলেন না, সবাই ইসলাম পেয়ে ধন্য হয়েছে, আর ইসলাম উসমানকে পেয়ে ধন্য হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যে দজলা নদীতে ঘোড়া ছুটাইয়া ইরান বিজয় করেছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমিনুল উম্মত বলা হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, কতজন হলো? 6 জন। 6 তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বানালেন, 6 ছাড়া আরো 4, 10। এখন যত দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা তত বাড়ছে, মুসলমানের সংখ্যা যত বাড়ছে আবু জাহেল আবু লাহাবদের গায়ে তত আগুন জ্বলছে। শুরু করে দিল জুলুম, অত্যাচার, নির্যাতন। হযরত বিলালকে মারে, খব্বাবকে মারে, আম্মারকে মারে, ইয়াসিরকে মারে, জমিরাকে মারে, সুমাইয়াকে মারে, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যত মারে সংখ্যা আরো বাড়ে। আর যাদেরকে মারে তারা মাইনের কারণে দেহ থেকে রূহ বের হয়ে যায়, ঈমান বের হয় না।
আবু জাহিল আবু লাহাবরা বড় হতাশ, এত মাইরাও কাউকে ইমান ছাড়া করতে পারলাম না। এত মায়ের দেখেও মক্কার লোকেরা ইসলাম গ্রহণ থেকে বিরত থাকছে। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেডিসিন ব্যবহার করে, কি মন্ত্র ব্যবহার করে। মিটিং বসছে বড় বড় কাফের নেতা, একে একে সবাই মতামত দিল মেডিসিন আর কিছু না, মেডিসিন হলো কোরআন শরীফ। নবীজি এবং সাহাবায়ে কেরাম রাতে তেলাওয়াত করে, আমাদের লোকেরা গোপনে গিয়ে শুনে, দিল নরম হয়ে যায়, সকালে যায় মুসলমান হয়ে যায়। আর মুসলমান হওয়ার পরে যার ভিতরে কোরআন ঢুকে, তার ভিতর থেকে রূহ বাইর হয়, ঈমান বাইর হয় না। ঈমান মজবুত হওয়ার কারণও কোরআন, নতুন নতুন মুসলমান হওয়ার কারণও কোরআন। একজন দাঁড়ায় বলল, কথা ঠিক। দেখো না ওমরের মতো বীর বাহাদুর উন্মুক্ত তরবারি নিয়ে ছুটে চলেছে, নবীজির মাথা কাটবে, আমরা তাকে বাহাবা দিলাম, তার নামে স্লোগান দিলাম। পথে বোনের বাড়িতে গেল, কোরআন তেলাওয়াত শুনলো, আর মুসলমান হয়ে গেল। ওমরের মতো বীর বাহাদুরকে হারাইলাম একমাত্র কারণ কোরআন। কি করতে হবে? কোরআনের বিরুদ্ধে আইন করতে হবে। তারা যে আইন করেছে, আল্লাহ আইনের কথা কোরআনে নাযিল করে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, সম্মিলিতভাবে কাফেররা আইন করলো, আমাদের কোন লোক আজ থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারবা না, সম্পূর্ণ নিষেধ। আইনের রাতে নবীজির বাড়ির এক পাশে দাঁড়ায় আবু জাহিল তেলাওয়াত শুনে, আরেক পাশে দাঁড়ায় আবু জাহিল আবু সুফিয়ান তেলাওয়াত শুনে, আরেক পাশে দাঁড়ায় আখনাস ইবনে শরীক নামে এক কাফির তেলাওয়াত শুনে। শুনতে শুনতে কখন যে সকাল হয়ে গেছে খবর নেই। তিনজন যখন তিন দিক থেকে বাইর হইল, ধরা পড়ে গেল সারা রাত কে কি করছে। লম্বা ঘটনা। আল্লাহ পাক হযরত সারা রাত তেলাওয়াত শুনতে শুনতে, তেলাওয়াত শোনার মধ্যে এতটাই মগ্ন ছিল, কখন সকাল হয়ে গেছে খবর নেই। তিন দিক থেকে বাইর হয়ে একে অপরের সামনে ধরা পড়ে গেছে। এখন আবু জাহিল বললো, একে গুলো একে অজুহাত পেশ করলো। আবু জাহিল বললো, আইন আরো মজবুত করতে হবে, যাতে কেউ শুনতে চাইলেও শুনতে না পায়। আইনের মজবুতি কি? বিদেশ থেকে গায়ক গায়িকা আনতে হবে, নর্তকী আনতে হবে। যেখানে যেখানে তেলাওয়াত হয় তার পাশাপাশি আমরা গানের আসর বসাবো। আমাদের লোকেরা গান শুনবে, নাচ শুনবে, শুনতে চাইলেও কোরআন শুনতে পারবে না। এটাই হলো ওয়ালগাউ ফীহি। যেখানে যেখানে কোরআনের তেলাওয়াত হবে, গোলমালের সৃষ্টি করা গানের মাধ্যমে, বাজনার মাধ্যমে, লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা বিজয়ী হও। অর্থাৎ শুনতে চাইলেও যেন শুনতে না পারে, কোরআন না শোনার যে মিশন সেটা যেন সাকসেস হয়। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের বিরুদ্ধে আবু জাহিল আবু লাহাবদের যে থিওরি,
বর্তমান দুনিয়ার কাফেরদেরও একই থিওরি। আজ থেকে 19-20 বছর আগে ভারতের একজন খ্রিস্টান সেবিকা ছিল মাদার তেরেসা। আমাদের ডক্টর ইউনুসের মতো সেও নোবেল পুরস্কার পেয়েছে। ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে কেন? গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে মানুষকে ঋণ দিয়া গরু ছাগল হাঁস মুরগি পালার ব্যবস্থা করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য করার ব্যবস্থা করে দিয়েছে, মানুষকে স্বাবলম্বী হওয়ার পথ দেখাইছে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা খুশি হইয়া জাতিসংঘ থেকে তাকে নোবেল পুরস্কার দিচ্ছে, তাই না? এটা হলো উপরের লেভেল। আসল কারণ হলো মুসলমানের ঘরে ঘরে ডক্টর ইউনুস সুদ ঢুকাইতে সক্ষম হয়েছে। সেবাটা হলো লেভেল। পুকুরে নদীতে মাছ ধরার জন্য আগে চার দেওয়া হয়, উদ্দেশ্য এই চার মাছকে খাওয়ানো নয়, কালো বর্ষে দিয়ে মাছ উঠানো। তো সেবাটা লেভেল কেমন? সুদী কারবারি তো আপনাদের এখানে নাই, আমি নির্ভয় বলতে পারি। আমি বললাম নাই নাই করে থাকে। সুদের 70টা গুণা, 70 নম্বর যেটা আগে 70টা হয়ে গেছে। 70 নম্বর যেটা সেটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه। সুদের 70টা গুণা, একেবারে 70 নম্বরটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। রাজি আছেন? সূর্যে খাচ্ছেন, নিজের মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ হচ্ছে। যে প্রতিদিন নিজের মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ করে, কোরআন শরীফে সুদের বয়ান শোনার পরে, ভয়াবহতা জানার পরে যদি কেউ সুদী কারবারে জড়িত থাকে, ওমান আদা, সুদের মাসুলের পরে যদি সুদে জড়িত থাকে, উলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। প্রোগ্রাম আছে মাগি পরে থালা লাগে। আচ্ছা এই তো নাস্তা খাবেন না না সময় বুখারী শরীফের হাদিসে আছে, শুনেন শুনেন মান কানা ফি কলবি এখানে কেউ বকর লাগাই না হুজুরে, দাখালাল জান্নাহ। যা অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সেও জান্নাত। বন্যা আমরা কাজ করি আমরা যে নেজি ফল আছে না, নেজি ফল দেখি ঢুকে দিবি খানা লিখে ভাই মানে মাথা সাথে লাগতো না। আইফোন মানুষ তাই ভাই পরে নামাজ পড়ে বলেন, নামাজ মুসতে যাবে তো ভাই, তো হ্যাঁ বেশি নামাজ তো বিষয় মোবাইল চাপ বসে দেরি বেশি তারা এবার আয়োজনে দিয়ে গেছে না। শুনেন দাদা সামনে রাখবেন আল্লাহ কেন আমাদেরকে সুদ ছাড়া পালতে পারবেন না? আল্লাহ ক্ষমতা আছে, আপনি
সত্যিকার ভাবে জড়িত হয়েছে জিকিরে যে ধ্বংস করতেছে। আল্লাহ বুঝার পরে আর মাদার তেরেসার মিশন ছিল মুসলমানকে খ্রিস্টান বানানো। মাদার তেরেসা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে কাঙ্গাল শুন বয়ান মহা সত্য কথা বলে বয়ান কাঙ্গাল শুন যে ইউরোপ আমেরিকা আমাকে কোটি কোটি ডলার দিয়েছে। জানা কথা থাকলেও মজা লাগতেছে কেন জানি অনেক জানা কথা থাকলেও কেমন মজা লাগতেছে ভাই গুছালো আমি যে পরিমাণ অর্থ ব্যয় করেছি এই 3 দেশে মুসলমান খ্রিস্টান সমান সমান হওয়ার কথা, সমান তো অনেক দূরের কথা। মুসলমানের তুলনায় খ্রিস্টান ধর্মের এক ধর্ম। প্রশ্ন করা হলো সফল হতে পারলেন না কেন? মাদার তেরেসা বলে একটাই কারণ, কোরআন শরীফ। মুসলমানের যে বাচ্চা বাল্যকালে মুক্তবে কোরআন পড়ে সারা দুনিয়ার লোক দেখা যাও তাকে খ্রিস্টান বানানো যায় না। মাদার তেরেসা বলে কিছু লোক দারিদ্রতার চরম সীমায় বসবাস করে, নিতান্ত নিরুপায় হইয়া আমাদের অজানা কথা অনেক অজানা কথা অনেক খ্রিস্টান হইয়া যায়। আমাদের থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে যখন স্বাবলম্বী হয় আবার উন্নত দিয়ে এদেরকে ধরে এনে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তোরা কাগজের কলমের খ্রিস্টান, তোদের স্বাক্ষর আছে, চিত্র আছে, মাথায় টুপি কেন, তখন তারা হেসে দিয়ে বলে আমরা আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান আছি, মধ্যে যে খ্রিস্টান হয়েছি উপরে উপরে হয়েছি ভিতরের থেকে হয়েছি। মাদার তেরেসা বলে এরা খ্রিস্টান হলেও উপরের উপরে হয়, ভিতরের থেকে হয় না, কারণ ভিতরে আছে কোরআন। অস্ট্রেলিয়া গেছে না সর্বশেষ কথা মাদার তেরেসা, সেটা অস্ট্রেলিয়া গেছে না ও খ্রিস্ট জগৎ, তোমরা যদি মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে বিশ্ব কায়েম করতে চাও, ডলার দেওয়া হবে না, টাকা পয়সা দেওয়া হবে না, একটা মাত্র কাজ করতে হবে, সেটা হলো মুসলমানদের কাছ থেকে কোরআন শরীফ কেড়ে নিতে। এতের বস্তা কয়েকটা, এতের বস্তা একটা, যেদিন মুসলমানেরা কোরআন শরীফ হারাবে ওই দিন তাদেরকে খ্রিস্টান বানানোর পথে আর কোন বাধা থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি খ্রিস্টান মিশনারিরা এই এলাকায় এসে মসজিদ মাদ্রাসায় আমাদের বাড়িঘরে হামলা করে কোরআন শরীফ কেড়ে নিতে চায়, ভারতের কেড়ে নিতে আমি বলছি না আমাদের বাদ পাঠাইছি তরকারিটা মজা লাগছে, খাইতে খাইতে অনেক খাল খেয়াল ছিল বাইরে হচ্ছে বাইক না বাইরে বাইক খাই না আমি আপনাদেরকে এখন দেখাবো রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআন রক্ষা করার কথা আপনারা নিজেরাই কোরআন তাদের হাতে তুলে দিচ্ছে। দেখাবো মোটর বাড়িতে গিয়ে ডোয়াম আপনাদের এলাকায় কেজি সরকার আছে না? আপনাদের বাচ্চারা পড়ে কি পড়ে না? কেজি কিন্ডারগার্টেন শুরু হয় কয়টায়? কেজি কিন্ডারগার্টেনে পড়ুয়া বাচ্চারা কোরআন শরীফ পড়ে না।
সেদিন চিন্তার কারণে পড়ার কারণে যেসব বাচ্চারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ওই সব বাচ্চাদের কোরআন কে কেড়ে নিচ্ছে? কথা বলেন না। মা বাবারাই তো কেড়ে যেই মা বাবা নিজের সন্তানের কোরআন কেড়ে নেয় সে কি করে? রক্ত দিয়ে জীবন দিয়ে কোরআন রক্ষা করবে। আমরা প্রাইমারিতে পড়েছি, পাশাপাশি উত্তরে পড়েছি, এই সময় নোরানি আসিল প্রাইমারি 16 তখন